তৃণমূল নেত্রী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার বক্তব্যে, যার কথা, যার চালচলন সবটাই তৃণমূলের কাছে অনুপ্রেরণা, এবং তৃণমূল মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই শেষ কথা। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মানুষের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন বিশ্ব আদিবাসী দিবসের ঝাড়গ্রামের অনুষ্ঠানে। কি বলছেন তিনি একবার শোনাবো আপনাদের, শুনুন। না জেনে ফর্ম ফিল আপ করবেন না, আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে, আর নিয়ে বলবে এই নাও এনআরসি নোটিশ নাও। আমরা মানব না। আমরা চাই আমার আদিবাসী হোক, আমার তপশিলি হোক, আমার দলিত হোক, আমার হিন্দু হোক, আমার মুসলমান হোক, আমার শিখ হোক, আমার কন্যাশ্রী হোক, সবার ভোটার লিস্টে যাদের এন্টাইটেল তাদের নাম তুলতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের, আমি সরি, আপনার এপিক কার্ড আছে, আর কিছু করতে হবে না, নিয়মটা পাল্টে দিয়েছে। আবার নাম তোলার চক্রান্ত চলছে। ভোটার লিস্টে নাম আছে কিনা আগের লিস্ট দেখলে হবে না, নতুন ভাবে গিয়ে ক্রস চেক করতে হবে। আর যাদের এখন 2002 সালের আগে জন্ম হয়েছে, 2002 সাল পর্যন্ত, বলছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে। যারা বলছে তাদের আছে তো, জিজ্ঞেস করুন। যারা আইন করছে তাদের আছে তো। চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন, তারা কি করে বুঝবে খেটে খাওয়া মানুষের কথা, গরিব মানুষের কথা? অর্থাৎ তিনটে জিনিস আমার কাছে, এই তিনটে সমস্যা অর্থাৎ ত্রিফলা সমস্যা দেখা যাচ্ছে এখন এই মুহূর্তে। কি সেটা? এক হচ্ছে এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। এই যে এনআরসি, এই এনআরসি করা হবে বাংলায়। অন্তত আমাকে ক্ষমা করবেন, আমি অন্তত পক্ষে কোনো মিডিয়া, কোনো সর্বভারতীয় প্রচার মাধ্যম, কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো মন্ত্রকের তরফ থেকে শুনিনি।